সংগঠিত হলো গোপালগঞ্জে, এর দায় নিয়ে ডক্টর ইউনূসকে দ্রুত ক্ষমতা ছাড়তে হবে, না হলে যে গণবিস্ফোরণ হবে সেই গণবিস্ফোরণ থেকে কেউ তাদেরকে রেহাই করতে পারবে না, কেউ তাদেরকে বাঁচাতে পারবে না। বাংলাদেশে একটি জিনিস তো আপনি জানেন, একটি কথা প্রচলিত আছে যে দর্শক যখন ক্ষুব্ধ হয়ে যায় তখন কিন্তু মাঠে খেলোয়াড় থাকতে পারে না, খেলোয়াড়দের বেরিয়ে যাওয়া মাঠ থেকে খুব কষ্ট হয়। তো দর্শক কিন্তু ক্ষেপতে শুরু করেছে, আর এরা এই সব খেলা দেখতে চায় না, এই নাটক এরা দেখতে চায় না। এই মানে ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি রাষ্ট্রকে দখল করে আজকে যে দঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হচ্ছে, সেই রাষ্ট্র যা কাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, কি করা হচ্ছে, তা কিন্তু দেশের মানুষের কাছে আজকের এই ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে। সুতরাং আর বাংলাদেশের মানুষ বসে থাকবে বলে আমার মনে হয়। শাহিদুল ভাই, আপনি একটা কথা বলছিলেন যে যেখানে দাঁড়িয়ে এই গোটা বিষয়টাই কিন্তু বাংলাদেশের বাইরে থেকে পুরো খেলাটা চলছে, কখন কি করতে হবে, কখন কি না করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারে কি মেরুদণ্ডটা পুরোই ভেঙে গেছে যে তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, বাইরের থেকে তাকে বলা হচ্ছে যে কিভাবে কি করতে হবে? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের মেরুদণ্ড কখনোই ছিল না। তারা আমেরিকার একটি পাপেট সরকার, আমেরিকার চক্রান্তের ফলেই শেখ হাসিনা সরকারকে উৎখাত করা সক্ষম হয়েছিল। এই ছাত্র জনতাকে সামনে দিয়ে মূলত এই আন্দোলনটি করা হয়েছিল, কিন্তু আদৌ তো সেই আন্দোলনটি ছাত্র জনতার আন্দোলন ছিল না, সেটি ছিল সরকার উৎখাতের আন্দোলন। এবং তাদের একটি প্ল্যানিং ছিল যে বাংলাদেশটাকে কিভাবে দখল করা যায়। এবং এই আমেরিকা মূলত সেই তাদের যারা ভাড়াটিয়া গুন্ডা, সেই পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI-কে দিয়ে মূলত তারা বাংলাদেশটাকে দখল করে। এবং সেই তাদের দখল করা বাংলাদেশ তারা কিন্তু 5 আগস্টের পর থেকে তারাই অপারেট করছে। এই সামনেই শুধু ইউনূস আছে, তাদের নিজস্ব কোনো মতামত বা তাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত এখানে নেওয়ার সুযোগ নেই। তারা তাদের প্রেসক্রিপশনটাই বাস্তবায়ন করেছে, অন্য কোনো ইস্যু এখানে নেই।